গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাবো খিচুড়ি। তার জন্য নিয়েছি ফুলকপি, এটা পটল ভাজা করব, আর নিয়েছি বরবটি, গাজর, টমেটো চাটনি করব, আর কেটেছি আলু আর ধনেপাতা, আর একটু আলু ভাজা, বেগুন ভাজা আগে করে নিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো খিচুড়ি বানানোর প্রসেস তোমাদেরকে দেখাই। দেখো আমি এখানে মুগ ডাল নিয়ে মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। আমি এবার চালটা একটু হালকা করে ভেজে নেব। চালটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি পটল ভাজা বসিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেলে এক এক করে বরবটি, গাজর, আলু এই সবজিগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার গাজর আর বরবটিটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখো আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে। এবার দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। এবার দিয়ে দেবো টমেটো, যে কুচোনো আছে সেই টমেটো। এবারে এর মধ্যে এক এক করে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। দেখো মশলাগুলো ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এর থেকে খুব সুন্দর স্মেলও আসছে। এবার এর মধ্যে আমি চাল আর ডাল আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। চাল আর ডালটা ভাজা হয়ে গেছে আমার। গরম জল এখানে করে নিয়েছিলাম, 3 কাপ মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা একটু ফুটতে দেবো, তারপরে এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, সব সবজি দিয়ে কষিয়ে নিয়েছি। এতটা খিচুড়ি আমার কড়াইয়ে করা যাবে না, তাই হাঁড়িতে গরম জল বসিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আস্তে আস্তে হবে। খিচুড়ি হতে হতে আমি এদিকে বসিয়ে দিয়েছি চাটনি। আর চাটনিতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিয়ে বসিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আগে ভেজে নেব, তারপর সামান্য একটু নুন হলুদ দিয়ে একটু নেড়ে তারপর এর মধ্যে যতটা পরিমাণ আপনারা মিষ্টি খেতে চান সেই মিষ্টি অ্যাড করবেন। আর একদম নামাবার আগে আমি এর মধ্যে একটু খেজুর আর একটু আমসত্ত্ব দিয়ে দেবো। চাটনিতে কোনো রকম জল আমি ব্যবহার করি না, কারণ টমেটো থেকেই জল ছাড়তে শুরু করে। খিচুড়ি ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তারপর নামাবার আগে এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটা দিয়ে দেবো। দেখো আমার খিচুড়ি রেডি, কেমন হয়েছে জানিও। আবার অন্য একটা ভিডিও নিয়ে পরে ফিরে আসবো। টাটা।